মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচরে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো রাতারাতি কেমন যেন এক হিমশীতল মৃত্যুপুরীতে রূপ নিল। আর সে ভয়ঙ্কর দৃশ্যের নেপথ্যে লুকিয়ে রয়েছে ইরানের নেওয়া এক অতি গোপন এবং বিধ্বংসী সামরিক কৌশল। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারা কিছু বুঝে ওঠার আগেই তেহরান যে রণকৌশলের আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটিয়েছে তা পুরো বিশ্বকে এক নজিরবিহীন আতঙ্কের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠা ইরানি বাহিনী এমন এক সর্বাত্মক এবং বিধ্বংসী হামলা চালায় যা মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা বেষ্টনীকে খেলনার মতো উড়িয়ে দিয়েছে। তেহরানের পক্ষ থেকে সরাসরি এবং সুনির্দিষ্ট দাবি উঠে এসেছে যে তাদের এই ঝটিকা ও তীব্র সামরিক অভিযানে প্রায় 200 জনেরও বেশি মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে। খামেনির অত্যন্ত সুসংগঠিত এবং ক্ষিপ্র যোদ্ধাদের এই আকস্মিক ও সর্বগ্রাসী জবাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি এখন মারাত্মক হুমকির মুখে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সে রণক্ষেত্রের আগুনে মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে শত শত কোটি ডলারের দামি সামরিক রসদ এবং সরবরাহ ব্যবস্থা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি খুব স্পষ্ট ভাষায় দাবি করেছে 8 থেকে 12 জুলাইয়ের সেই রক্তক্ষয়ী সময়সীমার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার প্রধান সামরিক স্থাপনা এবং অত্যাধুনিক সরঞ্জামের ওপর চালানো একের পর এক সুনির্দিষ্ট হামলায় মার্কিন সামরিক ব্যবস্থার অভাবনীয় এবং অপূরণীয় ক্ষতি সাধন করা হয়েছে। যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক কমান্ড ও বিশাল সেনাঘাঁটিগুলো এখন স্রেফ পোড়া ধ্বংসস্তূপ। আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য শক্ত ভাষ্য অনুযায়ী এটি সাধারণ কোনো প্রতিশোধমূলক হামলা ছিল না, বরং হোয়াইট হাউস ও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য একটা কঠিন এবং ভয়ঙ্কর বার্তা। মূলত যুদ্ধের সূচনা হয়েছিল আমেরিকা নিজেই, কিন্তু সে যুদ্ধে হঠাৎ করেই বিরামহীন ও অপ্রতিরোধ মিসাইলের ভয়াল ঝড় তুলে পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে ইরান। রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে ঠিক কে এগিয়ে আছে আর কার ক্ষয়ক্ষতির পাল্লা কত ভারী সেই হিসাব নিয়ে বৈশ্বিক পরাশক্তিগুলোর তীব্র জল্পনা কল্পনার মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইরানের শক্তিধর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের স্বনামধন্য আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের সংগৃহীত খবরের সত্যতা নিশ্চিত করে আইআরজিসির প্রভাবশালী মুখপাত্র সর্দার মুহিবি বেশ থ্রিলারধর্মী এক বিবৃতিতে জানান, 8 জুলাই থেকে শুরু করে 22 জুলাই পর্যন্ত পরিচালিত অত্যন্ত সুপরিকল্পিত এবং ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যের বুকে থাকা যুক্তরাষ্ট্রের একের পর এক অতি সংবেদনশীল সামরিক স্থাপনা সরাসরি ইরানি মিসাইলের মূল লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী এসব তীব্র হামলায় পেন্টাগনের অধীনে থাকা মার্কিন বাহিনীর মূল কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ধুলোয় মিশে গেছে। একই সাথে সেখানে থাকা অত্যন্ত আধুনিক প্যাট্রিয়েট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, নজরদারি রাডার, বিশাল রণকৌশলগত জ্বালানি সংরক্ষণাগার, কোটি কোটি টাকার অস্ত্রের গোপন গুদাম এবং চালকহীন যুদ্ধবিমান ও ভারী হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলো একেবারে চিরতরে অকার্যকর হয়ে পড়েছে। আইআরজিসি থেকে সদ্য প্রকাশিত অতি গোপন তথ্য খতিয়ে দেখলে অনুধাবন করা যায় তেহরানের এই বিধ্বংসী হামলার মূল টার্গেট কিন্তু কেবল সাধারণ কোনো ইট পাথরের বিল্ডিং বা বাহ্যিক স্থাপনা ছিল না, বরং তাদের আসল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের বুকে যুক্তরাষ্ট্রের দশকের পর দশক ধরে গড়ে তোলা আঞ্চলিক সামরিক সক্ষমতার মূল স্নায়ুকেন্দ্র এবং মূল অবকাঠামোকে গোড়া থেকে উপড়ে ফেলা। তবে ধ্বংসলীলা এখানেই শেষ হয়ে যায়নি। আইআরজিসির প্রকাশিত বিবৃতি ও তাদের সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী কৌশলগত এই হামলাকে তারা সাম্প্রতিক সময়ের অন্যতম সফল সামরিক অভিযান হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি, লক্ষ্যবস্তু নির্বাচন থেকে শুরু করে হামলার সময় নির্ধারণ সবকিছুই ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি এবং প্রযুক্তি নির্ভর পরিকল্পনার ফসল। আইআরজিসির ভাষ্য মতে হামলার সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে ঘাটির ভেতরে অবস্থানরত বিমান এবং আশেপাশের সবকিছু রাডার আর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উড্ডয়ন বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ না পায়। তাদের দাবি অনুযায়ী মাটিতে নিরাপদে রাখা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান, গোয়েন্দা হেলিকপ্টার, সর্বাধুনিক প্রযুক্তির নজরদারি ড্রোন, মাঝ আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহকারী, বিশেষ ট্যাঙ্কার বিমান এবং সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত ভারী পরিবহন হেলিকপ্টারগুলো হামলার তীব্রতায় গুরুতর ক্ষতির মুখে পড়েছে। আইআরজিসি আরও দাবি করেছে এই হামলায় 7টি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, 6টি প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, 11টি যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার, 17টি কৌশলগত ড্রোন, 8টি ট্যাঙ্কার বিমান এবং একটি C-17 ভারী সামরিক পরিবহন বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যদিও এই পরিসংখ্যানের স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনও প্রকাশিত হয়নি এবং
যুক্তরাষ্ট্র এসব দাবির পূর্ণাঙ্গ সত্যতা স্বীকার করেনি। তবু ইরানের প্রকাশিত এই হিসাব আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের একাংশের মতে যুদ্ধকালীন পরিস্থিতি উভয় পক্ষই তথ্যযুদ্ধের অংশ হিসেবে নিজেদের সাফল্যকে বড় করে উপস্থাপন করে থাকে। তবু আইআরজিসির এই ঘোষণার পর আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা এবং আধুনিক যুদ্ধের কৌশল নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইআরজিসি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দাবি করেছে, তাদের নিখুঁত হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল অত্যন্ত সুরক্ষিত একটি উচ্চ প্রযুক্তির ডেটা ও বিশ্লেষণ কেন্দ্র, যেখান থেকে মধ্যপ্রাচ্য জুড়ে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের তথ্য বিশ্লেষণ, নজরদারি এবং সমন্বয় করা হতো। ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এই কেন্দ্রটি ড্রোন অপারেশন, স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ, রিয়েল টাইম যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মূল্যায়ন এবং বিভিন্ন খাঁটির মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাদের আরও দাবি, সেখানে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা হতো, যার মাধ্যমে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্তকরণ, সামরিক গতিবিধি পর্যবেক্ষণ এবং অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা দেওয়া হতো। তবে অভিযোগেরও স্বাধীন কোনো আন্তর্জাতিক প্রমাণ এখনও প্রকাশিত হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক নিশ্চিতকরণও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সামরিক ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে এআই নির্ভর ডেটা সেন্টারের গুরুত্ব ক্রমাগত বাড়ছে, কারণ এসব কেন্দ্র বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণ করে কমান্ডারদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ফলে এমন একটি স্থাপনা যদি সত্যি হামলার শিকার হয়ে থাকে, তবে তা শুধু অবকাঠামোগত ক্ষতি না, বরং তথ্য প্রবাহ, নজরদারির সক্ষমতা এবং সামরিক সমন্বয়ের উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এসব দাবি এখনও যুদ্ধরত পক্ষের বক্তব্যের উপর নির্ভর করে রয়েছে। স্বাধীন তদন্ত, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং নিরপেক্ষ গোয়েন্দা মূল্যায়ন ছাড়া এই দাবিগুলোর সত্যতা নিশ্চিতভাবে বলা সম্ভব না। তাই ঘটনাটি যেমন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তেমনি এর প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য বিশ্ব এখন আরও নির্ভরযোগ্য তথ্যের অপেক্ষায় রয়েছে।